কাউন্টই হচ্ছে না, তাই না? তাহলে তো আমাদের কর্তৃপক্ষের বিষয়, এটা আমাদের আসলে কিছু করার নেই। আচ্ছা, আপনার ভোটটা কি বলেন, ভোট হয়ে গেছে নাকি? বলেছি তো। মানে উনি ভোট দিয়েছে, 3-4 বার করে ঘুরেছে, দেওয়ার পরে এখান থেকে বলা হচ্ছে ভোট দেওয়া হয়ে গেছে। উনি দেননি ভোট? উনি ভোট দেননি। না, তো পরবর্তীতে এখন না। একবার বলা হচ্ছে আপনার ভোটার আইডির মিল নাই, একবার বলা হচ্ছে যে আপনাকে টেন্ডার বাইরে ভোটের থেকে আওতাভুক্ত করতে হবে। ওনারা শিওর করছেন যে ওই ব্যক্তি হইলো। এখন আমরা তো বুঝতে পারছি অনেক সময় হতে পারে, এটা হতে পারে। তো ও টিক দিছে, এখন যে কোনো কারণেই হোক হয়তো বা ওটা হতে পারে এরকম যে কেউ দিয়ে গেছে আর কি। আমরা না, এটা কিভাবে check হতে করছি। পারে? আপনারা তো দায়িত্বরত, আমি এটাই জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা তো দায়িত্বের মধ্যেই আছি নাকি? ওখানে যারা আছে সবাই দায়িত্বে আছে, দায়িত্বে আছে। আমরা- সুশৃঙ্খল হবে, তাহলে এখানে ভুলটা কিভাবে হবে? আচ্ছা, কোনো না কোনো কারণে ভুল হয়ে গেছে ওটা, যাই ওর করে না শোনেন, এটা এখন আমাদের কথা শোনেন। আচ্ছা আমি বলি, বলেন, আপনি এটা একটা বলেন। নিয়ম আছে, এই ভোটের নাম হলো টেন্ডার ভোট। এখানে আমাদের একটা নীতিমালা আছে নির্বাচন কমিশন কর্তৃক। আমরা এই নীতিমালার মধ্যে থেকেই আমাদের যে নিয়ম দেওয়া আছে, যেখানে বলা আছে টেন্ডার ভোট, এখানে বলা আছে যে আমাদের যারা এরকম যদি এরকম হয়, কখনো হতে পারে, যদি কখনো হয় তাহলে সেটা প্রিজাইডিং অফিসার নিশ্চিত করবেন যে ইনি হলে সেই ভোটার। হ্যাঁ, তিনি তো আমি নিশ্চিত তদন্ত করে দেখবেন। দেখার পরে ওনাকে বলা আছে যে এই যেখানে বলা আছে, দেখেন বলা আছে যে ফর্ম 14 লিপিবদ্ধ করুন, ফর্ম ফিল আপ করুন, করার পরে তাতে টিপসই দস্তখত গ্রহণ করবেন, অতঃপর চিহ্নিত ভোটার পেপার প্যাকেট 6 ফেলবেন। এই যে ভোটার 6 অলরেডি আমি সেই প্যাকেটটা নিয়ে আসছি, যে আমাদের নিয়ম অনুযায়ী নিয়ে আসছি। নেওয়ার পরে সেটা আবার আমাদের প্যাকেট আমার 6 আমি সব প্রক্রিয়া সম্পন্ন অলরেডি করে ফেলছি। ওনারটা আছে। আমরা তো আইনের মধ্যে আছি, আমরা কি আইনের বাইরে যেতে পারি? এই 6 দিয়ে তারপরে বলা আছে যে এটা টেন্ডার ভোটের তালিকা ফর্ম 14টা প্যাকেট 11তে রাখতে হবে। উল্লেখ্য যে টেন্ডার ব্যালট পেপার গণনা করা যাবে না। এটা এমন যে পরবর্তীতে যদি কর্তৃপক্ষ মনে করে যে প্রয়োজন এটা, তখন এটা এটাই আমি বলছি, এই ব্যালট পেপারটা আপনার এখানে ইনক্লুড হবে না। আমি করতে পারবো না। এটা এটা অফিসে যাবে, অফিসে যাবে, কর্তৃপক্ষের বিবেচনা। এখন এটা কখন বিবেচনা করবে? এটা ভোটের পরবর্তী আচ্ছা, সময়। এটা তো এখন রাষ্ট্রের যখন বিষয়। গণনা হয়ে গেল, না, না, একটু সে আমি অবশ্যই না। বলি, এটা তো- গণনা হয়ে গেল, সব আচ্ছা আমি বলি ঠিকঠাক হয়ে গেল, আপনাকে, তখন তো ওনার ভোটের কোনো দামই আচ্ছা নাই। আমি বলি আপনাকে, কারণ এই ভোটটা তো আচ্ছা এখানে এটা বন্ধ হচ্ছে না। এটা আমার মাথাতে করি নাই তো, রাষ্ট্র করছে। রাষ্ট্র যে পদ্ধতিতে প্রয়োগ করছে, আমরা তো এর বাইরে যেতে পারবো না, পারবো? তাহলে আপনি ভুলটা কি হয়েছে এটা একটু আমাকে বলেন। না, আমরা তো আমি বলতে পারি না, আমি না, বলতে আপনার পারছি কি মনে হচ্ছে যে কেন এই ভুলটা হতে পারে? এটা আপনি যারা আমি আমরা এটা জানি। আমার একটা প্রশ্ন, আপনাদের যে লাগিয়েছে ওইখানে বলতে ব্যালট এটা পেপার তো যিনি জানেন। কাটেন এবং ব্যালট পেপার টিপসই না, টিপসই না। উনি তো এই ছবিটা ভোটার তালিকার নাম চেহারা দেখে ম্যাচ করে তো করবে, তাই না? তাহলে এটা উনি না দেখে কেমনে ছবিটা নিল? ম্যাচ করে কারণ আপনাকে তো টিপসই দিতে হবে, টিপসই ওনে দিতে কাটতে হবে, হবে, তাহলে এটা উনি হলো কেমনে কাটবে? মেকআপ খুলে, আমি বলি যে মেকআপ খুলে চেক করে তারপরে দিবে। তারপরে যারা এজেন্ট থাকেন, ওনার ভোটটা এখন দিয়ে গেছে, কোনো কারণে কেউ না কেউ কোনো না কোনোভাবে এটা তো কোনোভাবে হয় না। একজনের ভোট আরেকজন দেওয়া, এটা তো কোনোভাবে হয় না। এটা হতে পারে যে তার নামের সাথে মিল আছে, নামের সাথে অথবা মিল ঠিক আছে, থাকে, এটা বাবার হতে পারে। নামের সাথে থাকবে না, জন্ম তারিখ থাকবে না, তার ভোটার আইডি কোনো না আপনার সাথে আমি কোনো 100 অমিল থাকবে। আপনার সাথে আমি 100% একমত। মেকআপের সাথে মেকআপ দিয়েও সে ভোট আচ্ছা দিতে আমি পারবে। আপনার সাথে ভোটার আইডি 100% একমত। এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে, নির্দিষ্ট একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। আমরা এর বাইরে যেতে পারবো? না, আপনি পারবেন না, কিন্তু আমার কথাটা যেটা যে সেটা তো গণ্য হচ্ছে না, এটা- তাহলে আমরা কষ্ট করে কেন টেন্ডার আচ্ছা, ভোট দিব? এটা আর সমাজ- যখন দিচ্ছি না তার মানে আমরা বঞ্চিত না না, হলাম। এর সমাধানও আমরা দিতে পারছি না, আমরা দিতে পারছি না। রাষ্ট্র একটা নিয়ম দিছে, নিয়ম আচ্ছা, বাইরে দিতে পারছে আপাতত যে আইন আমরা যেটা নিউজ করলাম, যে আইনের মধ্যে আছে সেই আইনে আপনারা দিয়ে যান, বাদ বাকি এটা নিয়ে আমরা পরে কথা, আমি আরো কথা বলবো। আমার কথাটা আমরা যেটা ফুটেজটা নিলাম, আচ্ছা। আপনি এটা দেন, এটা যে আইনের উনি যে আইনটা দেখাচ্ছে এই বইতে দেখালো না, উনি যে আইনের মধ্যে বলছে এটা সেই তো আমরা আইনের মধ্যে নিজেরা আপনি করিনি। ভোটটাকে দিয়ে যান, হ্যাঁ, ভোটটা সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করেন। সত্যি কি আমরা ভোট দিতে পারছি? ভোটটা কিন্তু কাউন্টই হচ্ছে না। না না, উনি তো বললোই। আচ্ছা, ওনারা মিডিয়ার লোক, ঘটনা হচ্ছে কি, এখানে প্রবলেম হচ্ছে কি, আমি বলি, এরা যেটা করছে যে ওইখানে যারা ভোটার স্লিপটা কাটে, যেটা সত্যি কথা, এটা যারা এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছে সরকারিভাবে, তারাই বলছে একদম এটা সত্যি। কারণ তা না, আমি আপনার ছবি আছে, বাপের নাম ছাড়া আমি দিলাম কেমন? আমি অন্য কাউকে তো সেটা ঠিক না দিলে তার দেয়নি কেউ, তাই না? এত বড় একটা ভুল হওয়া সম্ভব আসলে? এটা ভুল হোক বা ইচ্ছা করে কোনো না কোনো দর্শক, সরাসরি আমরা যুক্ত হয়েছি ছয়পুকুরের বালিকা বিদ্যালয় কলেজ থেকে। এখানে আজকে যে 3টা বিকেল পর্বে যে ঘটনাটি ঘটছে, যে একজন ভোটার এসেছেন, তিনি 2-3 বার ঘোরার পরে তিনি যতটুকু ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, তার ভোটটি হয়ে গেছে এমনটাই অভিযোগ করেছিল। এই অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার যেটি জানাচ্ছিলেন এটা মিস্টেক জনিত কারণে হয়েছে, যার কারণে ওরা সরকারিভাবে
প্রিসাইডিং অফিসার টেন্ডার পদ্ধতিতে ওনার ভোটটা গ্রহণ করতে আসলে ভোটটা গ্রহণ করতে আসলে সম্মতি দিয়েছেন এবং সেটা নিয়ে কাজ চলছে। এর আগেও বিগত আরেকজন এসেছিল এখানকার ভোটার, সে তার আসলে সিরিয়াল নাম্বারই পায় নাই, যার কারণে তার ভোটটাও আসলে দিতে পারে নাই। আর সর্বশেষ এই আপুটি তার ভোটটা এখনও দিতে পারে নাই, তবে তাকে যেটি বলা হচ্ছে টেন্ডার পদ্ধতিতে তাকে ভোট প্রদান করা হবে বা তার ভোট গ্রহণটা নেওয়া হবে।